আমার মনে হয় এত সুন্দর করে গুছিয়ে ট্যালেন্টেড মিথ্যা কথা শেখ হাসিনা হয়তো বলতে পারতো কিনা আমি জানি না। রাস্তা দিয়ে আপনারা হাঁটা শুরু করবেন, দেখবেন প্রত্যেকটা রাস্তার পাশে পাশে বাইকাররা দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, লোকজন তেলের জন্য হাহাকার করতেছে, 2 থেকে 3 কিলোমিটার ধরে লাইন। কিন্তু বাংলাদেশের বর্তমানে মন্ত্রী পরিষদের সরকার দলীয় যে সকল মন্ত্রীদের আমরা দেখছি, তারা যেভাবে মিথ্যাচার করে বলছে যে সবকিছু একদম ঠিক আছে, শস্য শ্যামলা সুজলা সুফলা বাংলাদেশ, বাতাবলী বাম্পার ফলনের মতো আবার আমরা একই রকম কাহিনী দেখতে পাচ্ছি। তো এই যে একটা পরিস্থিতি, আমার মনে হয় এত সুন্দর করে গুছিয়ে ট্যালেন্টেড মিথ্যা কথা শেখ হাসিনা হয়তো বলতে পারতো কিনা আমি জানি না। তবে তারা যে পাচ্ছে, এটা আমাদের তাদেরকে অভিনন্দন জানাবো নাকি আমরা আসলে নিজেরা লজ্জিত হবো আমরা বুঝে উঠতে পারছি না যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার কথা যাদের, তারা শুরুতেই যেভাবে মানুষের গণনায়কে উপেক্ষা করে ছল চাতুরের আশ্রয় নিয়ে একটা বড় ধরনের প্রতারণা করেছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে সামনের দিনগুলোতে বাংলাদেশ কোন পথে যেতে চলেছে। তা আমরা চাই না ওই সকল দিনগুলো আবার ফিরে আসুন, কারণ আমরা চাই না বারবার আবু সাইদ মুগ্ধরা রাস্তায় প্রাণ দিতে দাঁড়িয়ে যাক।